সো এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই তো বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো বন্ধুরা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটাকে বন্ধুরা স্টার্ট করছি। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কিন্তু এখানে অনেকেই আছে যারা কিন্তু তোমাদের চ্যানেলের ব্যানারটাকে ভাই ঠিকঠাক করে ভাই ক্রিয়েট করতে পারো না। তো বন্ধুরা, তাদেরকে বলে রাখি, তোমাদের চ্যানেলের ব্যানারটা যদি ঠিকঠাকভাবে ক্রিয়েট না হয় তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে দেখতে অনেকটা ভাই ভাগারখানার মতন ভাই লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটার মধ্যে দিয়ে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা 2 মিনিটের মধ্যে একটা চ্যানেলের ব্যানার ক্রিয়েট করতে পারবে, তাও আবার ভাই প্রফেশনাল ভাবে, ঠিক আছে? তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটাকে শুরু করার আগে তোমরা ভিডিওটাতে তাড়াতাড়ি একটা লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, চলো তাহলে আজকের ভিডিওটাকে শুরু করা যাক, আর লাইকটা কিন্তু একদম করতেই হবে। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা, তোমাদের মোবাইল দিয়ে একটা ব্যানার বানানোর জন্য সবার প্রথমে তোমাদের একটা অ্যাপকে ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা এখানে পিক্সেল ল্যাব এই অ্যাপটাকে দেখতে পাচ্ছ। তোমরা সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটাকে ইনস্টল করে নাও। পিক্সেল ল্যাব অ্যাপটাকে ইনস্টল করার পর তোমরা সরাসরি এই অ্যাপটাকে ওপেন করে নাও। অ্যাপটাকে ইনস্টল করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউ টেক্সট বলে এখানে একটা অপশন আছে। তো এখানে তোমরা উপরে একটা ডাস্টবিনের অপশন দেখতে পাচ্ছ, এখানে সরাসরি ক্লিক করে তোমরা ওকেতে ক্লিক করে দাও। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের নিউ টেক্সট বলে যে অপশনটা ছিল এখানে, সেটা কিন্তু হেঁটে গেছে। তো এবার তোমাদের যে চ্যানেলের ব্যানারটাকে তৈরি করা হবে তার কিন্তু ইমেজ সাইজটা কিন্তু এবারে কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে ইমেজটাকে সিলেক্ট করার জন্য তোমরা এখানে সরাসরি উপরে 3 ডটের উপরে ক্লিক করে দাও। আর 3 ডটের উপরে ক্লিক করার পর তোমরা এখানে ইমেজ সাইজ বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দাও। তারপরে বন্ধুরা, এখান দিয়ে তোমাদের চ্যানেলের ব্যানারের সাইজটাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল ব্যানার বলে একটা অপশন আছে, তোমরা এখানে সরাসরি ক্লিক করে দাও। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ভাই ইমেজ সাইজটা কিন্তু ভাই সিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি চ্যানেলের ব্যানারটাকে বানানোর জন্য কয়েকটা ম্যাটেরিয়ালস ইউজ করব, সেটা তুমি আমার ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, সেই ম্যাটেরিয়ালস গুলো এখানে অ্যাড করার জন্য তোমরা আপনার প্লাস বাটনে ক্লিক করে দাও। ক্লিক করার পর তোমরা এখানে ফ্রম গ্যালারিতে প্রেস করে দাও। তো চলো বন্ধুরা, আমি এখানে পিএনজিটা সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এখানে পিএনজিটাকে সিলেক্ট করার পর এখানে রাইট অপশনে ক্লিক করে দাও। তারপরে বন্ধুরা, এখানে তোমাদের এই পিএনজিটাকে ঠিকঠাকভাবে সেট করে নিতে হবে। তো বন্ধুরা, পিএনজিটাকে ঠিকঠাকভাবে সেট করে নেওয়ার পর এবার আমাদের পিএনজির কালারটাকে পাল্টাতে হবে। তো বন্ধুরা, তার জন্য তোমরা এখানে ক্লিক করে একটুখানি স্ক্রল করবে, তারপরে তোমরা দেখতে পাবে কালার বলে একটি অপশন আছে, তো ওখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা একটা তোমাদের ইচ্ছা মতন কালার এখানে সিলেক্ট করে নাও। আর বন্ধুরা, তারপর তোমাদের আরেকটা পিএনজিকে ইনপুট করে দিতে হবে। বন্ধুরা, এবার এই পিএনজিটাকেও আমাদের ঠিকঠাক করে সেট করে নিতে হবে। আমি পিএনজিটাকে ঠিকঠাক করে সেট করছি, তোমরাও আমার দেখা দেখি ঠিকঠাক করে পিএনজিটাকে সেট করে নাও। এইবার বন্ধুরা, এটার কালারটাকে তোমাদের চেঞ্জ করতে হবে, তাই জন্য তোমরা আবার কালার অপশনে চলে যাও আর এই কালারটাকে ইয়েলো করে নাও। তো বন্ধুরা, এবার তোমাদের একটা শেপসকে এখানে ইনপুট করে নিতে হবে। আর বন্ধুরা, তারপর শেপসটাকে কিছুটা বড় করে নাও। আর শেপসটাকে বড় করে নেওয়ার পর তোমরা এই নিচের কর্নারটাকে ধরে এমন টুইস্ট করে দাও। তো বন্ধুরা, তারপর কিন্তু তোমাদের এই শেপসটাকে এখানে ভালো করে কিন্তু ভাই সেট করে নিতে হবে। তো তাই জন্য আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেইভাবে কিন্তু ভাই করে নাও। শেপসটাকে কিছুটা এই সাইডে এনে তোমরা উপরের এই বাটনটাকে ক্লিক করে শেপসটাকে নিচে করে দাও। তোমরা এবার দেখতেই পাচ্ছ আমাদের শেপসটা কিন্তু একদম পিছন দিকে চলে গেছে। তো বন্ধুরা, এইবার তোমাদের আরো একটা শেপসকে এখানে ইনপুট করে নিতে হবে। শেপসটাকে ইনপুট করে নেওয়ার পর তোমরা এই শেপসটাকে আবার পিছন দিকে পাঠিয়ে দাও। পিছন দিকে পাঠানোর পর এবার তোমাদের এই শেপসের কালারটাকে ব্ল্যাক করে নিতে হবে। ব্ল্যাক করার জন্য তোমরা সরাসরি কালার অপশনে যাও আর এই শেপসটাকে ব্ল্যাক করে নাও। বন্ধুরা, এবার কিন্তু তোমাদের চ্যানেলের লোগোটাকে কিন্তু ভাই এখানে ইনপুট করে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে আমার মতন একটা ফটো এখানে ইনপুট করছি, তো তোমরা তোমাদের চ্যানেলের লোগোটাই কিন্তু ভাই এখানে ইনপুট করবে। তো তারপর সেটাকে কিছুটা এমনভাবে ছোট করে নিতে হবে যাতে জিনিসটা ঠিকঠাকভাবে সেট হয়ে যায়। বন্ধুরা, এবার তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আমার চ্যানেলের লোগোটাকে কিন্তু ভালো করে সেট করে দিয়েছি। তোমাদেরও কিন্তু কিছুটা এমন করেই তোমাদের চ্যানেলের লোগোটাকে সেট করে দিতে হবে এখানে। তো বন্ধুরা, চ্যানেলের লোগোটাকে সেট করে দেওয়ার পর এবার তোমাদের চ্যানেলের নামটাকে এখানে ইনপুট করে নিতে হবে। তো বন্ধুরা, চ্যানেলের নামটাকে লেখার পর এবার এই ফন্টটাকে ভাই চেঞ্জ করে নিতে হবে। তো এবার ফন্টটাকে চেঞ্জ করার জন্য তোমরা সাইডে একটু স্ক্রল করো, তারপরে তোমরা দেখতে পাবে যে এখানে ফন্টের একটা অপশন আছে। তো এবার তোমাদের পছন্দ মতন একটা ফন্ট এখানে সিলেক্ট করে নাও। ফন্টটাকে এখানে সেট করে নেওয়ার পর তোমাদের এখানে আরো একটা জিনিস লিখতে হবে। তো বন্ধুরা, এবার তোমরা আবার টেক্সট অপশনে চলে যাও আর এখানে লিখে নাও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। লেখার পর তোমরা আবার তোমাদের ফন্টটাকে চেঞ্জ করে নাও। তো বন্ধুরা, তোমাদের এবার আরো একটা পিএনজি কিন্তু ভাই এখানে অ্যাড করে নিতে হবে। তো
তোমরা ভাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিএনজিটা আমি এখানে অ্যাড করে নিয়েছি, আর এটাকে কিন্তু এবার ঠিকঠাক করে সেট করে দিতে হবে। পিএনজিটাকে এখানে ঠিকঠাক করে সেট করে নেওয়ার পর বন্ধুরা তোমাদের আরো একটা পিএনজি এখানে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা এবারে পিএনজিটাকে চ্যানেলের ব্যানারের ঠিক কর্নারে একদম ঠিকঠাক করে সেট করে দিতে হবে। তো বন্ধুরা এই ডিজাইনটার জন্য আমাদের চ্যানেলের ব্যানারটা কিন্তু ভাই অনেকটা অ্যাট্রাকটিভ দেখতে লাগে। তো ঠিক একইভাবে আমাদের ওই পাশেও একটা পিএনজিকে অ্যাড করে নিতে হবে। ওকে বন্ধুরা, তো এবার আমাদের 90% কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এবার তোমাদের কি করতে হবে, এবার তোমাদের একটা ইউটিউবের পিএনজি এখানে অ্যাড করে নিতে হবে। কোনো অডিয়েন্স বা তুমি পিসিতে তোমার চ্যানেলটা কিন্তু লগ ইন করবে, তখন কিন্তু তোমাদের কিন্তু এই চ্যানেলের ব্যানারটা কিন্তু পুরোটাই কিন্তু ভাই শো করবে। তাই জন্য কিন্তু তোমাদের চ্যানেলের ব্যানারটা কিন্তু ভাই পুরোটাই কিন্তু ভাই সাজাতে হবে ভালো করে। তো বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ইউটিউবের লোগো কিন্তু এখানে ভালো করে কিন্তু সেট করে দিয়েছি। তো বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অনেকটা প্রফেশনাল ভাবে চ্যানেলের ব্যানারটাকে বানানো কিন্তু হয়ে গেছে। তো ভাই এবার আমাদের এই ব্যানারটাকে সেভ করার জন্য তোমরা উপরে সেভ অপশনে ক্লিক করে দাও। তারপরে ভাই সেভ টু গ্যালারি এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুখানা নাম্বার আছে। তো বন্ধুরা এবার তোমরা যদি চাও যে তোমাদের চ্যানেলের ব্যানারটা একটু হাই কোয়ালিটিতে ডাউনলোড হোক, তাহলে তোমাদের কি করতে হবে, এখানে নাম্বারটাকে 7680 করে দিতে হবে, আর তার পাশের নাম্বারটাকে 4320 করে দিতে হবে। এবার চ্যানেলের ব্যানারটাকে তোমাদের ইউটিউব চ্যানেলে সেট করার জন্য তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটাকে খুলে নাও। তো বন্ধুরা আমিও এখানে আমার ইউটিউব চ্যানেলটাকে খুলে নিয়েছি। তারপরে তোমরা প্রোফাইলে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে দাও। তো বন্ধুরা এবার তোমাদের লোগোর পিছনে দেখতেই পাচ্ছ তোমাদের একটা ফটো কিন্তু অ্যাড করার জায়গা আছে, ওটাই কিন্তু ভাই তোমাদের ওখানে কিন্তু তোমাদের চ্যানেলের ব্যানারটাকে অ্যাড করতে হবে। সরাসরি সেই ফটোর আইকনে ভাই ক্লিক করে তারপরে বন্ধুরা এখানে তোমাদের গ্যালারিতে কিন্তু চলে যেতে হবে, সেই ব্যানারটাকে তোমরা সিলেক্ট করে নাও, আর তারপরে ব্যানারটাকে এখানে কিন্তু ভাই ভালো করে সেট করতে হবে, ঠিক আছে, করে দাও। তো বন্ধুরা কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলের ব্যানারটা কিন্তু ভাই অসাধারণ ভাবে কিন্তু ভাই এখানে সেট হয়ে যাবে। তো তোমার যদি একটু ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, তো ততক্ষণের জন্য বাই বাই।